ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিল ইসরায়েল, তবে সেই পরিকল্পনাটি প্রত্যাখ্যান করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিবর্তে তিনি একটি চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচির কার্যক্রম সীমিত করার পথে হাঁটার সিদ্ধান্ত নেন। বুধবার ১৬ এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস হোয়াইট হাউসের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল মে মাসে ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলার পরিকল্পনা করেছিল। তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ১ বছর বা তার বেশি সময়ের জন্য পিছিয়ে দেওয়া। ইরানের পাল্টা হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করা এবং তেহরানে সফলভাবে হামলার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন তেল আবিবের। হামলার বিষয়ে কয়েক মাস আলোচনার পরে সামরিক পদক্ষেপ না নিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরানের সাথে আলোচনার সিদ্ধান্ত নেন। গাজা যুদ্ধ, হামাস নেতাদের হত্যা ও লেবাননে ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে গত বছর এপ্রিল ও অক্টোবরে পাল্টাপাল্টি হামলা চালায় ইরান ও ইসরায়েল। এতে এই দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে তার প্রথম মেয়াদে ২০১৫ সালে জাতিসংঘ সমর্থিত ইরানের পরমাণু চুক্তি বাতিল করেন। তিনি তেহরানের বিরুদ্ধে গোপনে চুক্তি ভঙ্গের অভিযোগ তোলেন এবং পুনরায় নিষেধাজ্ঞা জারি করেন। এর জবাবে ইরানও চুক্তির শর্ত মানার বিষয়টিও কমিয়ে দেয় এবং ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ কার্যক্রম বাড়িয়ে দেয়। গত মাসে ট্রাম্প হুমকি দেন চুক্তি না করলে ইরানের উপর বোমা হামলা হবে। এর জবাবে ইরান জানায় তারা কোনো চাপের কাছে মাথা নত করবে না। পাল্টাপাল্টি এমন হুমকির মধ্যেও গত শনিবার ওমানের মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রথম দফায় আলোচনায় বসেন। আগামী ১৯ এপ্রিল দ্বিতীয় দফায় আবারও বৈঠক বসার কথা রয়েছে। এইদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই ঘোষণা করেন, গাজায় যুদ্ধ শেষ হলেও ইসরায়েলি সেনারা উপত্যকাটিতে অবস্থান করবে। বুধবার ১৬ এপ্রিল ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই ঘোষণা দিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে। ইসরায়েল কাটজ বলেন, যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলের জনপদকে সুরক্ষা দেওয়ার জন্য যুদ্ধ শেষ হলেও সেনারা গাজার তথাকথিত বিভিন্ন নিরাপত্তা অঞ্চলে তথা বাফার জোনে অবস্থান করবে। তিনি বলেন, সকল জিম্মিকে মুক্তি করার সর্বাত্মক চেষ্টা করাই হল ইসরায়েলের প্রথম ও প্রধান নীতিমালা। এরপরের লক্ষ্য হামাসকে পরাজিত করা। ইসরায়েল কাটজ বলেন, আগের মতো এবার সেনারা গাজায় দখলকৃত এলাকা ছেড়ে যাচ্ছে না। তার ভাষ্য, নিরাপত্তা অঞ্চলে অস্থায়ী বা স্থায়ী যে কোনো পরিস্থিতিতেই ইসরায়েলি সেনারা থাকবে, ঠিক যেভাবে লেবানন ও সিরিয়ায় আছে। গত ১৮ মার্চ গাজায় পুনরায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনের ভূখণ্ডের অনেক অংশ ইসরায়েলের সঙ্গে যোগ করা হয়েছে বলেও তিনি জানান। যদিও হামাস বলেছে যে কোনো স্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি সেনাদের গাজা ছাড়তে হবে। বুধবার রয়টার্সকে ফিলিস্তিনি গোষ্ঠীটি জানিয়েছে, যে কোনো বিরতি যদি তার যুদ্ধ বন্ধের নিশ্চয়তা না দেয়, সেনা ও অবরোধ প্রত্যাহার না করে এবং গাজাকে পুনর্গঠনের সূচনা না করে, তবে তা একটি রাজনৈতিক ফাঁদ হবে। এইদিকে হামাস যাতে তাদের হাতে বন্দী ইসরায়েলি মুক্তি দেয়, তাই গাজায় ইসরায়েল ৬ সপ্তাহের জন্য মানবিক সহায়তা আসা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। তবে জাতিসংঘ বলেছে ইসরায়েলের ওই ঘোষণার পরিণতি ধ্বংসাত্মক হবে। বুধবার আন্তর্জাতিক সংস্থা মেডিসিনস সেন্স ফ্রন্টিয়ার্স গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন নিয়ে এক সতর্কবার্তায় বলেছে, গাজাকে ফিলিস্তিনিদের এবং তাদের সহায়তা করতে আসা মানুষদের গণকবরে পরিণত করা হয়েছে। গাজায় সংস্থাটির ইমার্জেন্সি কোঅর্ডিনেটর হিসাবে কর্মরত অ্যামান্ডে বাজেরোলে বলেন, আমরা গাজার মানুষের ধ্বংস ও জোরপূর্বক স্থানান্তর বাস্তবে দেখেছি।
টেক টিভি, দেশ ও দশের কথা বলে।